আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফের ২৮ নম্বর আয়াতে বলেছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহ। আর তুমি নিজেকে ওই সমস্ত লোকদের সাথে সংযুক্ত রাখো যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তার সন্তুষ্টি কামনা করে। অর্থাৎ দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যায় ডাকে, স্মরণ করে, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, তুমি এই সমস্ত লোকদের সাথে নিজেকে সংযুক্ত রাখো, নিজেকে আবদ্ধ রাখো, অর্থাৎ তাদের সাথে চলো, তাদের সাথে সময় কাটাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাহচর্য গ্রহণ করো না। অর্থাৎ মুমিনদের সাথেই তুমি অবস্থান করো, তাদের সাথে সম্পর্ক তৈরি করো, তাদের সাহচর্য গ্রহণ করো, তাদের সান্নিধ্যে সংস্পর্শে সময় কাটাও। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহ, প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা সে অনুপ্রাণিত হয়, তার আদর্শের দ্বারাই সে রিঅ্যাক্টেড হয়। এজন্য প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত, আমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছি, আমি কার সাথে সময় কাটাচ্ছি, আমি কার সাহচর্য গ্রহণ করছি, এটা তার অবশ্যই খেয়াল রাখা উচিত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককেই চিন্তা করা উচিত যে আমি আমার জীবনটা কার সাথে কাটাবো এবং কার সাথে আমার জীবন কাটানো উচিত, আমি কার সাথে, কি ধরনের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করব, কার সাথে পথ চলব। আমাদের প্রত্যেককে মনে রাখা উচিত যে ওই সমস্ত লোকদের সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত, সময় কাটানো উচিত, সাহচর্য গ্রহণ করা উচিত, যার চেহারার চাইতে মনটা সুন্দর। একটা বয়সের পরে মানুষের চেহারার সৌন্দর্য থাকে না, কিন্তু মনের সৌন্দর্য এটা কখনোই কিন্তু নষ্ট হয় না। প্রত্যেকের মনে রাখা উচিত যে সুন্দর চেহারার আড়ালে অহংকার, দাম্ভিকতা এগুলো লুকিয়ে থাকে, কিন্তু সুন্দর সুন্দর মনের আড়ালে ভালোবাসা, বিনয় লুকিয়ে থাকে। তাই সুন্দর চেহারা না খুঁজে প্রত্যেকের সুন্দর মনের মানুষ খোঁজা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই ক্ষেত্রে একটি উদাহরণ প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সৎ ভালো বন্ধু এবং একজন অসৎ বন্ধুর মাঝখানে পার্থক্য হলো বা তাদের দৃষ্টান্ত হলো, একজন আতর কস্তুরী বিক্রেতা, আরেকজন হলো হাপড়ে ফুৎকার দানকারী কর্মকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বন্ধু যদি হয় আতর বিক্রেতা, তুমি তোমার বন্ধুর কাছে যখন যাবে সে হয়তো তোমাকে একটু আতর দিবে অথবা তুমি তার নিকট থেকে একটু আতর কিনবে। যদি এই দুটোর একটাও না হয়, অর্থাৎ সে যদি তোমাকে আতর না দেয়, তুমি যদি না কিনো, তারপরেও সেই বন্ধুর কাছে গেলে তুমি সুঘ্রাণ পাবে। আর তোমার বন্ধু যদি হয় কামার, তার কাছে গেলে তুমি ধোঁয়া এবং ছাই পাবে, ভালো কোনো কিছু তার নিকট থেকে তুমি কখনোই পাবে না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুনিয়াতে পথ চলার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে আমাদের অনেকের সাথেই সম্পর্ক তৈরি করতে হয়, অনেকের সাথে সময় কাটাতে হয়। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, আমি এই দুনিয়ার জীবনে যদি আমি একজন সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে, একজন নীতি আদর্শবান মানুষের সাথে, সুন্দর মনের মানুষের সাথে, একজন মুমিন মুত্তাকি ব্যক্তির সাথে যদি সম্পর্ক তৈরি করি এবং তার সাথে যদি সময় কাটাই, তার সাথে যদি পথ চলি, তাহলে এর দ্বারা আমার ইহজাগতিক জীবনেও লাভ হবে এবং আখেরাতের জীবনেও আমার জন্য অনেক বেশি লাভ এবং কল্যাণ হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন,
যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো এবং সমাজে যারা সত্যবাদী সত্যনিষ্ঠ তাদের সাথে তোমরা অবস্থান করো। এই জন্য সমাজের ভালো মানুষ, সৎ মানুষ, সত্যনিষ্ঠ মানুষ, মুত্তাকি মানুষ, মনের দিক থেকে যে সুন্দর সুন্দর মনের মানুষ, উদার মানুষ, যার ভিতর ভ্রাতৃত্ব ভালোবাসা রয়েছে, সৌহার্দ্য সম্প্রীতি আছে, যে বিনয়ী, যে উদার, তার সাথে আমাদের সম্পর্ক তৈরি করা দরকার এবং তার সাথেই আমাদের দুনিয়ার এই জীবনের মূল্যবান সময়গুলো কাটানো দরকার। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখেরাতের যাত্রাপথে আমাদের অবশ্যই ভালো মানুষকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে এবং আমাদের চলার সাথী রূপে এই ধরনের মানুষকে আমাদেরকে গ্রহণ করতে হবে, যেই লোকটা আল্লাহর পথের পথিক, যেই লোকটা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহকে স্মরণ করে এবং যেই লোকটা মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত প্রাণরূপে উপস্থাপন করে, সেই ধরনের লোকের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা দরকার। সেই ধরনের লোকের সাথে আমাদের অবস্থান করা দরকার, সেই সমস্ত লোকের সাথেই সময় কাটানো দরকার, তাদের সাথেই পথ চলা দরকার। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা এই ব্যাপারে আমরা ইতিবাচক চিন্তা করি এবং সমাজ জীবনে ভালো মানুষের সাথে পথ চলে, তাদের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের সাথে সময় কাটিয়ে আমরা একটা ভালো কমিউনিটি তৈরি করার জন্য চেষ্টা করি। ইসলাম একটা আদর্শ, সুন্দর এবং কল্যাণকর সৎ মানুষের একটা কমিউনিটি চায়, যেই সৎ মানুষের কমিউনিটির সদস্যরা সমাজ জীবনে তারা সার্বিক কল্যাণ সাধন করবে এবং সমাজ জীবনে শান্তি এবং নিরাপত্তার সুন্দর একটা আবহ পরিবেশ তারা তৈরি করার জন্য নিজেদেরকে সচেষ্ট রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।